আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স ভর্তি 2025 সালে পরীক্ষার্থীরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম কমন সাকসেস 3.0। সো আজকের এই ভিডিওতে যে তোমাদের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই ভাই জানো, অনেক এক্সাইটেড রেজাল্ট প্রকাশ করা হবে। আগামী 25 তারিখ রেজাল্ট প্রকাশের একটা ফিক্সড ডেট ছিল, বাট আজকে যে 26 তারিখ এবং রেজাল্ট প্রকাশ করার একটা যে পূর্ণাঙ্গ তারিখ সেটা কি হচ্ছে। তো অবশ্যই পরীক্ষার রেজাল্টটা কিন্তু পেছাচ্ছে না, যেটা পিছিয়ে যাচ্ছে। সো বিষয়টা কতটুকু সত্য এবং এটার আসলে ডেফিনেশনটা কী, শিক্ষাবোর্ড কী বলছে। তো ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে এদিনের আপডেট অবশ্যই প্রকাশ করতেছে, কারণ 2024 সালের অনার্স ভর্তি পরীক্ষা 25 সালের যে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট সেটির প্রসঙ্গে কী বলেছে এবং আমরা যে রেজাল্টটা দেখবো সেটা আমরা যদি সরাসরি দেখার চেষ্টা করি। যেমন অ্যাডমিশনে যাই আমরা। তো অ্যাডমিশনে যাওয়ার পর কী করা লাগে, একটু ওয়েট করো। তো এখান থেকে এই যে অ্যাপ্লিকেশন লগ ইন, এখানে ক্লিক করা লাগে। তো আমি আমারটা দেখাচ্ছি, আমি যেহেতু অনার্স ভর্তি পরীক্ষা, সো আমার আসলে কী হচ্ছে আমি এটা দেখাবো। তো এখানে সকল ইনফরমেশন দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করার পর স্টুডেন্ট যে আইডি সেটি কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। হোপফুলি এটা লগ ইন হবেই। সো একটু ওয়েট করবে, কারণ নেট কানেকশন অ্যান্ড সার্ভার যদি ভাই সব কিছু ভালো থাকে আলহামদুলিল্লাহ লগ ইন হবে। তো এটা লগ ইন হোক। আমরা একটা কথা বলি, বর্তমান প্ল্যাটফর্মে আমরা বলছি ভাই, বর্তমান প্ল্যাটফর্মে তোমরা কিছু কাজ শিখতে পারো। হায়ার দ্য বেস্ট B2B লিড জেনারেশন। এই যে এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টর, যে যারা ডিজিটাল মার্কেটিং আছে, যারা অ্যাফিলিয়েট মার্কেটিংগুলোর সাথে যুক্ত, বিভিন্ন বাইরের দেশের কাজগুলো ব্যবহার করেন, প্রক্সি, VPN। তো যারা প্রক্সির কাজগুলো করে থাকে, আমি পর শেখাবো, শেয়ার করবো ইনশাল্লাহ। আমার একটা নতুন চ্যানেল আছে, তো ওই চ্যানেলে আমরা করবো। সো ওই চ্যানেলের আমি লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড করে রাখবো। যাদের তোমরা অনার্স পড়ো যেহেতু স্টুডেন্ট, তো তোমাদের এই কাজগুলো লাগবে অবশ্যই। কী কাজ? তো তুমি একটা মার্কেট প্লেসে জায়গা দখল করে নিতে চাও, তোমাকে কিছু স্কিল ডেভেলপ করতে হবে। আর অ্যাট প্রেজেন্ট নাউএডেজ স্কিল ডেভেলপমেন্ট করা অনেক বেশি ইম্পর্টেন্স। তো আমি যদি B2B লিড জেনারেশনের কাজটা দেখি, যে পার লিড তোমাকে কত টাকা করে দেবে এবং হায়ার করতে পারে। যে এই এনে হয়তো প্রত্যেকটা একজন B2B লিড জেনারেশন এক্সপার্ট। যেমন আমি যদি বলি শহীদুল ইসলাম, তিনি একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার। দেখো তিনি বাংলাদেশ, তিনি ঠিক আছে, তিনি কাজ করতেছেন। দেখো তার সাথে কাজ করতে কি বলছে, সে বলছে যে অ্যাভারেজ রেসপন্স টাইম 1 ঘন্টা। তো সে বলছে দেখো তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো ইনি হচ্ছে বাংলাদেশি ফ্রিল্যান্সার, তিনি হচ্ছে 4.9 রেটিংস পাইছে। তো তিনি যে কাজগুলো করে থাকেন, তিনি হচ্ছে মূলত 7 ইয়ার প্রায় ধরে তার এক্সপিরিয়েন্স আছে B2B লিড জেনারেশনের কাছে। তিনি হচ্ছে গুগল অ্যাডস কাজ করে থাকে। তো তার গিকটা হচ্ছে খুব আমরা দেখলাম। তো সে কী ধরনের কাজ সার্ভিস দিয়ে থাকে, তো হচ্ছে তোমার টার্গেটেড B2B লিডস কালেক্ট করে দিয়ে থাকবে, বিজনেস লিডস করে থাকবে, লিঙ্কডইন লিস্ট দিয়ে থাকবে, লিস্ট বিল্ডিং করে থাকবে। তো এই বিষয়গুলো অনেকের কাছে ইম্পর্টেন্ট এবং এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, যে এই কাজগুলো করার বিনিময়ে তুমি ফাইবার থেকে অথবা লোকাল মার্কেট প্লেস থেকে ভালো একটা ইনকাম তুমি করতে পারবা। এটা হচ্ছে কোনো মিস নেই, কারণ ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এই সেক্টরগুলো খুবই রয়েছে। তো এগুলো কাজ করতে শিখতে পারো, কারণ বর্তমানে যদি ইমেল মার্কেটিংয়েরটাও দেখি, হ্যাঁ ইমেল মার্কেটিংয়ের অনেক ডিমান্ড রয়েছে কিন্তু, ঠিক আছে। ইমেল মার্কেটিং করে তুমি ভালো একটা কাজ করতে পারবা। যেমন ইমেল মার্কেটিংয়ের কাজ করে। তো এই কাজগুলো তোমরা করতে পারো ভাইয়া। তো সে অলরেডি একটা 4টা গিডের কাজ করে। তো ইমেল একটা মার্কেটিং কাজ করে, শুধু ইমেল, ঠিক আছে। আর সে হচ্ছে একটা B2B লিড জেনারেশনের কাজ করে ফাইবারে, আর ইমেল মার্কেটিং করে অ্যান্ড ডাটা এন্ট্রির কাজ করে, কপি পেস্ট, হ্যাঁ, ওয়েব রিসার্চ, এক্সেল, ডাটা এন্ট্রি, এই কাজগুলো করে থাকে। তো এই বিষয়গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যাই হোক, অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম হচ্ছে এইভাবে, যেটা দেখাইলাম আপনাকে, যে আমার প্রথমে অ্যাপ্লিকেশনে আসবেন, আসার পর এখানে তোমাকে পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো লগ ইন যদি হয় তো একটু ওয়েট করা লাগবে। লগ ইন হওয়ার পর তোমার সামনে একটা ইন্টারফেস শো করবে। সো আমার ওই পেজটা কেটে গিয়েছিলো। যারা আমাদের এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখবা। সকল ইনফরমেশনগুলো আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকবো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো কথা হচ্ছে, রেজাল্ট প্রকাশের তারিখ ছিল কবে? ঠিক আছে, রেজাল্ট প্রকাশের তারিখ ছিল ভাই আমাকে 24 তারিখ বা 25 তারিখ এরকম সময়। রেজাল্টটা প্রকাশ করা হয়নি, পরীক্ষা পিছায় গেছে। তো পিছায় যাওয়ার একটা মূল উদ্দেশ্য বা কারণ রয়েছে। তো হয়তো একটা কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে, বাট সেই রেজাল্টটা যে পিছায় গেছে যে জন্য যে রেজাল্টটা হবে না এরকমটা কিন্তু না। রেজাল্ট তুমি পাবা। তুমি যদি এখানে আসো, তুমি যদি ChatGPT আমরা যেটা বলি যে AI একটা টুলস আছে না, এই টুলসের সাহায্যে আমি এটার একটা হেল্প নিতে পারি, যে অনার্স ভর্তি 2025 পরীক্ষা, ঠিক আছে, এই পরীক্ষার রেজাল্ট কবে। ঠিক আছে, আমি জাস্ট লিখতেছি যে অনার্স ভর্তি 2025 পরীক্ষার রেজাল্ট কবে দিবে। আচ্ছা, এটা দেখলাম। তো অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে দিবে, সো এটার একটা পূর্ণাঙ্গ আপডেট আমাকে দিবে। দেখো ফলাফল দেখার নিয়ম এটা জানাইছে, আজ 26 জুন প্রকাশিত হয়েছে।
মানে ফলাফল আজ 26 জুন প্রকাশিত হয়েছে বা হবে। ফলাফল দেখার উপায় অনলাইনে এই যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা যেটা দেখলাম। তো কিভাবে দেখবা এই বিষয়টা জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। মেধা তালিকা বিভাগ কলেজ বরাদ্দ ফলাফলের রেজাল্ট দেখতে পাবা, SMS এর মাধ্যমে দেখতে পাবা। তবে পরীক্ষার তারিখ 31শে মে 11টা থেকে 12টা পর্যন্ত হয়েছে। ফলাফল প্রকাশ 26শে জুন আজ। প্রবেশের মানদণ্ড পাশের জন্য কমপক্ষে 35 মান পর্যন্ত মেরিট তৈরি হয় MCQ বা জিপিএর ভিত্তিতে। তো ফলাফল দেখুন অনলাইন অথবা SMS যে কোনো মাধ্যমে। যদি কোনো সমস্যা বা বিস্তারিত দরকার হয় তাহলে যেমন পাসওয়ার্ড ভুলে যাওয়া, আবেদন নম্বর মিস হওয়া, এনিওয়ের হেল্পলাইন, কলেজ ভর্তির অফিসে যোগাযোগ করা, সব কিছু আমি এখান থেকে পাবা। সো আমরা দেখি যে সার্ভারটা কিন্তু ভাই ইরোর দেখাইতেছে, ঠিক আছে। আমরা কিন্তু ভাই সার্ভারটা ইরোর দেখতে পেলাম। সো সার্ভার ইরোর হলে কিছু করার নাই, তোমাকে ওয়েট করাই লাগবে, কারণ তুমি না শুধুমাত্র সবাই কিন্তু এই যে আমার আসছে। তো দেখো কি হয়েছে, আমি এই কথাটা বলি, আমার কিন্তু রেজাল্টটা আসেনি এখনও। তো যদি রেজাল্ট আসে যে প্রকাশ হয়ে গেছে, যদি এরকম কোনো ইনফরমেশন তোমার কাছে থাকে, তাহলে এই যে এখানে দেখতেছো না এডমিট, তুমি কি দেখতেছো যে ডাউনলোড এডমিট কার্ড, এখানে তোমার মেরিট লিস্টটা শো করাবে, মেধা তালিকা সব কিছু এখানে শো করাবে। যেহেতু এখন আসেনি, তো এখানে আমার এটা শো করাইতেছে না। যদি শো করায় তাহলে এখানে তুমি এটা পাবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে রেজাল্ট দেখার এবং ফলাফল দেখার নিয়ম। তুমি কীভাবে রেজাল্টটা দেখতে পাবা, তুমি যদি চান্স পাও তাহলে এখানে তুমি সেটা দেখাবা। এখন পর্যন্ত যেভাবে রেজাল্ট ভালোভাবে প্রকাশ করেনি, তো বাই চান্স এখন মানে এটা দেখা যাচ্ছে না, যখন দেখা যাবে সেটা তুমি দেখতে পাবা, ঠিক আছে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।